এই রিসোর্টের আমি ঠিকানাটা বলি, আপনারা কিভাবে আসবেন। আপনারা আচ্ছা, চারপাশে হচ্ছে পদ্ম শাপলা রিসোর্ট, যে আমি নাম শুনে এসেছি, সেই পদ্ম শাপলা রিসোর্টের একদম যথাযথ হচ্ছে দৃশ্য আমি এখানে দেখতে পাচ্ছি। চারপাশে কিন্তু পদ্ম শাপলা ফুটে আছে। আর এই পদ্ম শাপলাগুলি হচ্ছে যে আমি যখন এসেছি তখন যদি আমি এই নৌকা পেতাম, হ্যাঁ, তখন আসলে দেখানো যেত যে কত বড় বড় হয়ে পদ্ম ফুলগুলি ফুটেছিল কিংবা ফুটে আছে। যখন আমি এসেছি তখন কিন্তু বেশ বড় বড় দেখেছি। এখন এইগুলি হচ্ছে আস্তে করে চুপসে গেছে না? কয়টা পর্যন্ত এগুলি ইয়ে থাকে? 10টা না? ওই যেখানে একটু বড় বড় ফুল থাকবে না, ওইখানে নিয়ে যাবেন আমাকে। অসম্ভব সুন্দর, আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছে। আমি এখন আছি পদ্ম শাপলা রিসোর্টের বিলের একদম উপরে নৌকার মধ্যে। এই নৌকাগুলিকে কি নৌকা বলে ভাইয়া? ও, ডিঙ্গি নৌকা। আচ্ছা, কোষা নৌকা বাদ, আমি ডিঙ্গি নৌকাই বলছি। এই হচ্ছে ডিঙ্গি নৌকা, ঠিক আছে? ডিঙ্গি নৌকাতে চড়তেও কিন্তু দারুণ মজা। আচ্ছা আচ্ছা, এই যে এটা কি শাপলা? এটা একটা শাপলা। সুপার। পদ্ম কোথায়? বড় একটা পদ্মের কাছে নিয়ে যান। ওই যে আমি যখন উঠলাম না, তখন এই যে এই টাইপের পদ্ম হইলে, এই যে আস্তে আস্তে, হ্যাঁ। ও, এটা তো আগে থেকে ছিঁড়ে গেছে। পদ্ম, ঠিক আছে? এই পদ্ম, এই শাপলা, সুপার পদ্ম শাপলা। আরেকটা পদ্ম ছিল। আচ্ছা, এই নৌকায় উঠে আমার কি মনে হচ্ছে জানেন? এখানে মনে হচ্ছে যে মনপুরা একটা মুভি আছে না, চঞ্চল চৌধুরীর, এরকম ঠিক এরকমই একটা নৌকায় তারা হচ্ছে নৌকা চালিয়েছিল। আমার কিন্তু এই নৌকাটা দেখে ঠিক সেই কথাই মনে হচ্ছে। এই জায়গায় এসে কিন্তু মনপুরার সেই অনুভূতিটা আমার ভেতরে মানে বারবার বাজছে, যে মনপুরা ছবি, মনপুরা মুভিটা দেখেছি, কিভাবে করেছে, কি করেছে। এই অনুভূতি কিন্তু অসাধারণ। কি বলবো, মনপুরা মুভির সেই ফ্লেভার কিন্তু আমি এখন এই মুহূর্তে এখানে বসে পাচ্ছি। হ্যাঁ, যখন মুভি দেখেছি তখন কিন্তু অত বেশি আমি উপলব্ধি করি নাই, কিংবা সেই ফ্লেভারটাও পাই নাই। এখানে এই নৌকার মধ্যে বসে চারপাশে পদ্ম শাপলা এগুলির মাঝে বসে আমি কিন্তু সেই ফ্লেভার এত বেশি পাচ্ছি, এত বেশি আসলে অনুভব করছি, বোঝানো যাবে না ভাষায়। আসলে কিন্তু এই ডিঙ্গি নৌকাতে চড়া কিন্তু চমৎকার, অসাধারণ একটা অভিজ্ঞতা। আপনারা অবশ্যই আসবেন, যারা যারা আসেন বর্ষা সিজনে। অবশ্যই বর্ষা সিজনে আসলে হচ্ছে যে এই পদ্ম শাপলা এসব বেশ ভালো মতো দেখতে পারবেন, ঠিক আছে? আর একটা ব্যাপার, এখানে যদি আসতে হয় তাহলে আপনাদের আসতে হবে খুব আর্লি। হ্যাঁ, আমি এসেছি একদম আর্লি মর্নিংয়ে। আমি বাসা থেকে রওনা দিয়েছি 5টায়, এখানে এসে পৌঁছালাম কত 7টা, 7:30টায় পৌঁছালাম। বাট এত বেশি এখানে সিরিয়াল মানুষের, এত সকালে এসেও কিন্তু আমি 2 ঘন্টা বসেছিলাম এই সিরিয়ালের জন্য। হ্যাঁ, সিরিয়াল মেনটেন করে দেন আমার হচ্ছে নৌকার মধ্যে উঠা লেগেছে, ঠিক আছে? চমৎকার এই অভিজ্ঞতা কিন্তু অসাধারণ, অসাধারণ বলে আসলে একদমই বোঝানো যাবে না। আচ্ছা, রোদ যখন উঠে যাবে তখন এই ডিঙ্গি নৌকায় যখন উঠবেন, উপরে থেকে রোদের তাপ
যদিও পানি ঠান্ডা, বাট প্রচুর গরম, প্রচুর গরম। আমি কিন্তু সমানে ঘামাচ্ছি, আসলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, আমি কিন্তু ঘামাচ্ছি, প্রচুর ঘামাচ্ছি, প্রচুর গরম। তো আপনারা যদি আসেন এখানে অবশ্যই সাথে করে একটা ছাতা নিয়ে আসতে একদম ভুলবেন না। ছাতা হলে হচ্ছে যখন নৌকায় ঘুরবেন 1 ঘন্টা, তো 1 ঘন্টা ছাতা নিয়ে ঘুরলে কিন্তু সেই জার্নিটা বেশ আরামদায়ক হবে। আচ্ছা, এই ডিঙ্গি নৌকায় চড়ার জন্য হচ্ছে 1 ঘন্টা না, 1 ঘন্টা 300 টাকা না, 40 মিনিট। আচ্ছা, ডিঙ্গি নৌকায় যখন আপনারা আসবেন, মানে পদ্ম শাপলা এই রিসোর্টে এসে যখন ডিঙ্গি নৌকা ভাড়া করবেন, এটার জন্য পেমেন্ট করতে হবে 300 টাকা 40 মিনিট। ঠিক আছে, 40 মিনিট আপনি হচ্ছে যেখানে ইচ্ছা, যেই দিকে ইচ্ছা, যত দূর ইচ্ছা আপনি যেতে পারবেন। ঠিক আছে, সব দিকে কিন্তু পদ্ম পদ্ম, বড় বড় পদ্ম। যদি ছোট, আমরা যদি একদম আরো সকালে আসতাম না, একদম বড় বড় পদ্মগুলি দেখতে পারতাম। হ্যাঁ, অনেক বড় বড়, অনেক বড়। স্মেলটা আমার কাছে এত মিষ্টি লাগছে, বারবারই আমার মনে হচ্ছে যে আমি স্মেলটা নেই, খুবই মিষ্টি। এই বর্ষার সিজন ছাড়া হচ্ছে পদ্ম ফুল ফুটে না? ও, সারা বছর তো থাকে থাকে, কিছু কিছু জায়গায় ডোবা আছে, এই জায়গায় কতটা ফুল। ও, সারা বছরই ফুটে কিছু কিছু। ও, তার মানে সারা বছর যদি মানুষ আসে কিছু কিছু পাবে, তাই না? কিছু কিছু জায়গা আছে, আপনার ঘর তো আছে, বুঝছেন? আচ্ছা, বছরের 3 মাস, যে বর্ষার 3 মাস, বর্ষা সিজনটা, এই 3 মাস আপনি আসলে অবভিয়াসলি হচ্ছে পদ্ম ফুল, শাপলা ফুল দেখতে পারবেন। পদ্ম ফুলের, শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, নৌকায় চড়তে পারবেন, মনপুরার ফ্লেভার নিতে পারবেন। পদ্মশাপলা রিসোর্টের এখানে ওখানে চমৎকার সব দোলনা, আর পরিবেশটাও শান্ত, নিরিবিলি পরিবেশ, একদম মনোরম পরিবেশটা। এই রিসোর্টের আমি ঠিকানাটা বলি, আপনারা কিভাবে আসবেন। আপনারা, এটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধ্যে পড়েছে। তো এখানে আসতে হলে আপনারা কুড়িল বিশ্ব রোড হয়ে আসতে পারেন, আবার হচ্ছে ওই পাশ দিয়ে যাত্রাবাড়ি হয়েও আপনারা আসতে পারেন, 2 পাশ দিয়ে কিন্তু আসতে পারেন। এটা ঢোকার এন্ট্রি ফি হচ্ছে অনলি 50 টাকা। ঠিক আছে, আর যদি বোটে চড়েন কিংবা এখানে খাওয়া দাওয়া করেন, সেটার জন্য তো অবশ্যই আলাদা পেমেন্ট করতে হয়। বোটের জন্য হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে 300 টাকা, আর খাওয়া আপনি যা খাবেন সেটা তো আর বলা লাগবে না। ঠিক আছে, এই জায়গার এখানে ওইখানে দোলনা আমার কাছে কিন্তু ভালো লেগেছে, কিছুক্ষণ পরপরই দোলনা, আর দোলনা কিন্তু চমৎকার। ঝিলের কাছে দোলনা, গাছের নিচে দোলনা, বাঁশ ঝাড়ে দোলনা, কিছুক্ষণ পরপরই কিন্তু দোলনা। এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। এখানে একটা চেঞ্জিং রুম আছে, হ্যাঁ, একটা ক্যান্টিন আছে, চেঞ্জিং রুম আছে, আপনারা ক্যান্টিনে খেতে পারবেন, চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে নিতে পারবেন।